ফুটবল বিশ্ব দেখতে চলেছে বাঘ-সিংহের লড়াই। আজ রাতে বার্সার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ সুপার কোপা দেল রে ফাইনালে। জাবি আলোনসোর আন্ডারে যদিও সেই রাজকীয় কোনো পারফরমেন্স এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ করতে পারে নাই, আর সেই জায়গা থেকে হানসি ফ্লিকের আন্ডারে অসাধারণ বার্সেলোনা। যদিও এই এল ক্লাসিকোর মধ্যে ফেভারিট হিসাবে রিয়াল মাদ্রিদকেই ধরা হবে, তারপরেও বড় কোনো ম্যাচের এখনও ভালো ফলাফল আইনা দিতে পারে নাই জাবি আলোনসো। জাবি আলোনসোর প্রথম এল ক্লাসিকোটা জিততে পারছে, আহামরি কিছু করতে পারে নাই। সেই জায়গা থেকে জাবি আলোনসো বড় একটা পরীক্ষা থাকবে, চাকরি নিয়ে কথা থাকবে, এবং কি ভালো ট্যাকটিক্স নিয়ে কথা থাকবে। জাবি আলোনসো তার আগেও বড় কোনো দলের সাথে ভালো কিছু করতে পারে নাই। রিয়াল মাদ্রিদে যুক্ত হওয়ার পরে এই প্রথম ট্রফি জেতার একটা সুযোগ। এই সুযোগ অবশ্যই জাবি আলোনসো হাতছাড়া হতে চাইবে না। আর অপর পাশে যদি বার্সেলোনার দিকে তাকানো হয়, বার্সেলোনা মোটামুটি ভালো একটা জায়গায় আছে, উড়ন্ত ফর্মে আছে। তার মধ্যে লামিন ইয়ামাল, রাফিনহা, ভালো পেদ্রি, মোটামুটি বার্সেলোনা গোছানো একটা টিম। রিয়াল মাদ্রিদে গত ম্যাচটা যদিও সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের সাথে জয় নিয়ে ফিরছে, আহামরি কিছু করতে পারে নাই। এখন ফাইনালে কিলিয়ান এমবাপ্পে খেলবে কিনা এখনও শিওর না, যেহেতু পায়ের একটা ইনজুরি আছে। ফার্স্ট 11-এ হয়তো ভিনিসিয়াস, রদ্রিগো, পরিচিত কতগুলো নাম কন্টিনিউ থাকবে আশা করা যাচ্ছে। তার মধ্যে নাম্বার 9 হিসাবে মেবি ইকে খেলানো হতে পারে। এখন পর্যন্ত বুঝতেছি না যে কাকে নাম্বার 9 হিসাবে খেলাবে। যদি কিলিয়ান এমবাপ্পে থাকে ভালো, মনে হচ্ছে না কিলিয়ান এমবাপ্পে খেলতে পারবে। আর এই ম্যাচটা কতটুকু জাবি আলোনসো কতটুকু গোছায় আনছে, বা ফাইনালে বার্সার মুখোমুখি একটা এল ক্লাসিকো, একটা উত্তেজনীয় ম্যাচের মধ্যে এটা অনেক বড়সড় একটা পরীক্ষা থাকবে জাবি আলোনসোর। যদি এই পরীক্ষা পাশ করতে পারে, যদি এই ট্রফিটা নিতে পারে, তাহলে হয়তো জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারটা আরও লম্বা হতে পারে। আর যদি এই ম্যাচে তেমন ভালো কিছু না করতে পারে, মনে হচ্ছে না বেশি একটা দিন জাবি আলোনসো এই চাকরিটা টিকিয়ে রাখতে পারবে। দেখা যাক, সে অপেক্ষাই করছি। আজ রাতে বার্সার মুখোমুখি দেখি রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কী হতে যাচ্ছে।